ট্রাফিকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর পোস্ট ঘিরে বিতর্ক। শুভেন্দুর পোস্ট সম্পূর্ণ ভুয়ো দাবি করল পুলিশ। শুভেন্দু অধিকারীর পোস্টকে গুরুত্ব দিতেই নারাজ মন্ত্রী প্রদীপ মজুমদার। শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এবং ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে কাকসার বাসকোপা টোল প্লাজার ট্রাফিকের চেকপোস্টের সামনে একটি ভিডিও পোস্ট করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ভিডিওতে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে মোবাইলের ওপারে থাকা ট্রাক ড্রাইভারের তুমুল বচসা চলছে। ট্রাফিকের কর্মীকেও দেখা যাচ্ছে সেই ভিডিওতে। সেই পোস্ট বিরোধী দলনেতা লিখেছেন, এই ভিডিওটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের রাজবাদ গোপালপুর টোল প্লাজার কাছে তোলা। একজন গাড়ির চালককে ওভারলোডিং এর বাহানায় 10,000 টাকা দাবি করে এক সিভিক ভলেন্টিয়ার। সেখানে কোনো পুলিশ আধিকারিক বা মোটর ভেহিকেলের আধিকারিক উপস্থিত ছিলেন না। গাড়ির চালক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তার উপর মারধর করার মিথ্যে অভিযোগ চাপানোর চেষ্টা করা হয়। প্রতিষ্ঠানিক তোলাবাজি যদি আইনি গ্রহণযোগ্যতা থাকতো তাহলে রাজ্যের কর আদায় কাঠামো সবচেয়ে উপরে স্থান করে নিত তোলাবাজির উৎস। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দাবি করে এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার দাবি করেন, উনি যে অভিযোগ করেছেন তা ঠিক নয়। উনি যে বলছেন ট্রাফিকের সার্জেন্ট ছিল না, সেটাও ঠিক কথা নয়। ট্রাফিকের একজন সার্জেন্ট একটি ওভারলোড ট্রাককে আটকায়, ওজন করা হলে ওভারলোড ধরা পড়ে। একজন সিভিক ভলেন্টিয়ারের কথা মতো গাড়িটি ডোমজুর থেকে দুর্গাপুরের একটি জায়গায় যাচ্ছিল। ওভারলোড থাকায় ফাইন দেওয়ার কথা জানানো হয়। তাছাড়া গাড়ি পার্কিং করা হবে বলেও জানানো হয়। টোল প্লাজা পার করে গাড়িটি পার্কিং করার জন্য নিয়ে যায় একজন সিভিক। ফাইন দিতে না চাইলে এবং পার্কিং করতে না চাইলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তখনই গাড়িটি পার্কিং না করে ট্রাক ড্রাইভার ওভারলোড ট্রাক নিয়ে পালায়। টাকা পয়সা দেওয়ার বা চাওয়ার কোনো ব্যাপারই নেই। এই অভিযোগ একেবারে ভিত্তিহীন। শুভেন্দু অধিকারীর পোস্টকে গুরুত্ব দিতেই নারাজ রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। সর্বসময় উনি কিছু না কিছু অদ্ভুত পোস্ট করেন। এগুলির পেছনে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। যে গাড়িটি এরকম কাজ করেছে, রেজিস্ট্রেশন নম্বর ধরে জরিমানা করা উচিত পুলিশের। আমিও ট্রাফিকের আধিকারিকদের সঙ্গে কথা বলবো, তবে ওনার পোস্ট নিয়ে কিছু মন্তব্য করব না। ব্যাপারটা আমি দেখেছি, ব্যাপারটা ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে যে আমাদেরই ওখানে যিনি উনি যে বলছেন যে কোনো সার্জেন্ট ছিলেন কিনা ইত্যাদি ইত্যাদি, আমাদেরই একজন সাব ইন্সপেক্টর উনি গাড়িটাকে ধরেছেন। ধরার পর ওখানে টোলের যে আছে, যে ওয়াইং ব্রিজ আছে, সেই ওয়াইং ব্রিজে করা হয়েছে, ওয়েট করা হয়েছে। তাতে গাড়িটাতে ওভারলোড পাওয়া গেছে। ওভারলোড পাওয়ার পরে ওনাকে গাড়ি ঘোরাতে বলা হয়েছে। আমাদের একজন সিভিক পুলিশ বললো যে ওটা গাড়িটা ডোমজুর থেকে দুর্গাপুরের দিকে কোথাও কোনো এক জায়গায় আসছিল। তো যথারীতি ও টোল ক্রস করার জন্য ওকে একবার দিয়েছে, টোলের কস্ট দিয়েছে। তারপর ফার্দার ও যখন হয়েছে, ওভারলোড ধরা পড়েছে, ওকে বলা হয়েছে তাহলে আপনি ফাইন দেবেন, নাহলে পরে আপনার গাড়ি পার্কিং করা হবে। তো গাড়ি আবার আমাদের একজন সিভিক টোল ক্রস করিয়ে টুয়ার্ডস কলকাতা পার্কিং করাবার জন্য নিয়ে গেছে। তখন উনি ওই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেছেন। টাকা পয়সা দেওয়ার কোনো ব্যাপারই নয়, টাকা পয়সা চাওয়ার ব্যাপারই নয়। ওনারা একদম জেনুইন ওভারলোড ছিল। আপনারা হয়তো ওনার সাথে যদি যোগাযোগ করতে পারেন দেখে নেবেন। পয়সা করি কোনো ব্যাপারই নয়। যিনি ড্রাইভার তিনি ওইসব করেছেন, পয়সা করি লেনদেনে কোনো ব্যাপার নেই। ঠিক আছে, মিথ্যা অভিযোগ মানে যেটা হয়েছে, গাড়ি ওভারলোড ছিল, একদম জেনুইন ডোমজুর থেকে দুর্গাপুরের দিকে আসছিল গাড়ি, এবং জেনুইনলি আমাদের একজন সাব ইন্সপেক্টর আছেন মিস্টার মৃণাল মুর্মু, তিনি গাড়ি ধরেছেন। ধরে এটা ঘটনা যে ওনাকে করতে কথাবার্তা বলতে গিয়ে উনিও হয়তো অত সহজে তো ফাইন দিতে চাচ্ছিলেন না, সেই নিয়ে কথা হয়েছে। এটা ঘটনা, সব একদমই নয়। হ্যাঁ, এখন ওনার তো নানা রকম পোস্ট আছে, সবকটায় মন্তব্য করা প্রয়োজন মনে করি না। যেভাবে শাসনের মন্তব্য, যেটা আমি তো যতক্ষণ না সেটা মিথ্যা প্রমাণিত হচ্ছে, আমাকে তো ওইটাই আমি সমর্থন করব। উনি যদি জানতেন যে আমরা এটা নিয়ে অনুসন্ধান করব, যদি ট্রাকটা পালিয়ে গিয়ে থাকে ফাইন না দিয়ে, তাহলে তো সেটা ওই ট্রাকের নাম্বার নিয়ে ওদের ট্রেস করা উচিত। সেটা আমি প্রশাসনের নিয়ে কথা বলবো, কিন্তু ওনার ওই নিয়ে কোনো মন্তব্য করা আমি সমীচীন মনে করছি না। কারণ উনি তো সর্বসময় কিছু না কিছু অদ্ভুত পোস্ট করছেন, নানা রকম কথা বলছেন। এগুলো পেছনে নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। তবে এই ধরনের অন্যায় যদি হয়, সেই অন্যায় আমরা জানতে পারলে অনুসন্ধান করতে দিই। সেটা তো অলরেডি তোমাদের দিক থেকে করা হয়ে গেছে, তাই না? দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10।
আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিটি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।